অনেকেই বলেন অনুব্রত মণ্ডলের সেই চড়া ডায়লগ ছাড়া বাংলার ভোট বড়ই বেরঙিন। কেষ্টমণ্ডলের সেই চরাম চরাম গুড় বাতাসা বাংলার ভোটে ছিল একসময় সুপারহিট, কিন্তু নির্বাচন কমিশনের সৌজন্যে এখন সেসবই অতীত। কিন্তু গতকাল সন্ধ্যে থেকে ফলতায় যা ঘটল, যোগী রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা, বাংলার নতুন পুলিশ অবজারভার, তিনি খোদ জাহাঙ্গীর খানের ডেরায় ঢুকে যে হুঁশিয়ারি দিলেন বাংলার ভোটে গতকাল সন্ধ্যে থেকে, কিন্তু সেটাই হট টপিক। সত্যি এই ডোজ দরকার ছিল? আমরা একটু খুঁজে দেখি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমরা গতকাল দেখলাম যে জাহাঙ্গীরের ডেরায় ঢুকে পড়লেন ওই দাবাং পুলিশ অফিসার, হুঁশিয়ারি দিলেন যদি ভোটারদের ভয় দেখানো হয় এরকম কোনো খবর এলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। এবং তৃণমূল তারপর থেকেই পাল্টা বলল যে উনি ভোটারদের ভয় দেখাচ্ছেন। জাহাঙ্গীর আজ বললেন যে উনি যদি সিংহম হন আমি পুষ্পা। বাংলার ভোটাররা নিশ্চয়ই একটু আমোদিত হলেন সব কিছু নিয়ে, কিন্তু এই এতটা করা ডোজের কি দরকার ছিল? তুমি কি মনে করো? এইটা তুমি কিন্তু খুব ভালো বলেছো, আমোদিত হলো। এটা কিন্তু গতকাল সন্ধ্যেবেলা থেকে একটা এন্টারটেনমেন্ট কোশ্চেনটা এর ভেতরে ছিল। যে পরিমাণ ভাইরাল হয়েছে, মনে হচ্ছে যে সিনেমা দেখছি। একদম একদম। আমরা কি দেখেছি? যে সিনেমাতে আমরা এই ধরনের ডায়লগ শুনি না। গতবার ভোটে 21 সালের ভোটে একটা ডায়লগ খুব ভাইরাল হয়ে গেছিল, ওটা দ্য ওয়ালেরই এক্সক্লুসিভ স্টোরি ছিল, যে বয়ালের বুথে গিয়ে নগেন্দ্র ত্রিপাঠী বলছেন যে খাকি পরে দাগ নেব না, আর এবার হচ্ছে কায়দে সে হোগা। ঠিক আছে, তো এই যে মেসেজিং, দেখো এটাকে তুমি অনেকভাবে দেখতে পারো। একটা হচ্ছে যে কমিশন ভেবেচিন্তেই তো ওই অজয় পাল শর্মা তাকে পাঠিয়েছে, ওরকম একটা ফলতায় এটা পাঠিয়েছে। রাজনীতিতে এবং সমাজ জীবনে পারসেপশনটা তো সবসময় মানে ম্যাটার করে। জাহাঙ্গীর খান তিনি যেমনই হন না কেন, তার সম্পর্কে সমাজ জীবনে এবং রাজনীতিতে একটা ধারণা রয়েছে। সেই ধারণার কারণে কমিশন ওখানে এমন একজন কড়া অফিসারকে পাঠিয়েছেন যেটার মধ্যে একটা মেসেজিংও আছে। ওই যে অফিসার, পুলিশ অফিসার ওখানে পৌঁছে গেলেন ওই ডেরায় একদম, ঠিক আছে, করে তো কমিশনই বন্দোবস্ত করেছে যে তার একটা ভিডিও করে, ঠিক আছে, এবং এই সংলাপটাও মনে হয় সুচিন্তিত একটা সংলাপ, একটা স্ক্রিপ্ট করা, ঠিক। এবং আমার মনে হয় যে সেই সুচিন্তিত সংলাপ সেটাকে বলে তার একটা রিয়েল লাইফ একটা তার ভিডিওগ্রাফি হয়েছে, এবং এমনভাবে রিল ফরম্যাটে হয়েছে যেটা ভাইরাল হয়ে গেছে। এখন হয় কি যে আমাদের প্রচলিত বাংলা প্রবাদ রয়েছে যে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া। তো ওই একটা জায়গায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে মেসেজিং, সেই মেসেজিংটার কিন্তু ওই ফলতাতেই সীমিত নয়। আজকে যেখানে সমাজ এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়া এতটাই স্ট্রং, তো ফলে ওই ফলতা ওই একটা বিধানসভার জন্য কিন্তু মেসেজিংটা নয়, এই মেসেজিংটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কমিশনের এবং পুলিশ অবজারভারের অ্যাক্রস সেকেন্ড ফেজের যে 142টি আসনে ভোট হচ্ছে, সেই 142টি আসনের প্রতিটি জাহাঙ্গীর খানের জন্য। এবং তৃণমূলে যার জন্য এতটা রিয়াক্ট করলো, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসও যার জন্য সাথে সাথে রিয়াক্ট করলো, তৃণমূল কংগ্রেস রিয়াক্ট করলো। এর নেপথ্যে আর একটা কারণ আমার মনে হয় যেটা কমিশন বলবে না, সেটা হচ্ছে যে দেখো বাংলায় এবার একটা হাইলি চার্জড, একটা পোলারাইজড রিলিজিয়াস পোলারাইজেশন, সেটাও একটা মানে চরম জায়গায় রয়েছে, একটা হাইলি চার্জড হাই ভোল্টেজ ইলেকশন। সেখানে ফলতার মতো একটি জায়গায় যেখানে জাহাঙ্গীর খান একজন মুসলিম নেতা সংখ্যালঘু, সেখানে গিয়ে যোগী রাজ্যের একজন দাবাং পুলিশ অফিসার গিয়ে তাকে বলছেন যে কায়দে সে ইলাজ হোগা। এটা কি মনে হয় না কোনো একটা পলিটিক্যাল, মানে বকলমে একটা পলিটিক্যাল মেসেজিংও হয়ে গেল? সেখানে টক্কর হবে না। বাংলার একটা জনগোষ্ঠী, জনসংখ্যার একটা মানুষ, যেটা আমরা বলছি যেটুখানি হিন্দু 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 হিন্দু, তাদের তো এটা বেশ শুনতে অনেকেরই ভালো লাগছে। তারা তো এটাই চান কি না? তাহলে কি এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা উদ্দেশ্য প্রণোদিত নয় এরকম ভাবে যে কার্যত একটা মেসেজিংও হয়ে গেল, যে মেসেজিংয়ে তুমি যে কথাটা বললে, যেটা দিয়ে শুরু করলে, যে আমোদিত হয়েছে, যে মেসেজিংটা দেখে একটা বিপুল সংখ্যক মানুষ আমোদিত হয়েছে। সেই আমোদটা কেন লেগেছে? যে ওই রকম কড়া ল্যাঙ্গুয়েজে বলছেন, এবং কাকে বলছেন? একটা স্ট্রং
দুর্দণ্ড প্রতাপ যে মুসলিম লিডার, তাই তো? তো সেইটাই আমার মনে হচ্ছে যে তার একটা যে আমার মনে হচ্ছে এই দুটো কারণই আছে, যে একটা হচ্ছে যে প্যান সেকেন্ড ফেজ এরিয়া একটা মেসেজিং, আর সেকেন্ড হচ্ছে যে যদি উদ্দেশ্য নিয়ে বা উদ্দেশ্য না নিয়ে বলে থাকেন যে এরা একটা পলিটিক্যাল মেসেজিংও হলো। তুমি যেটা বললে যে 142টা কেন্দ্রের জাহাঙ্গীরদের জন্যই এটা একটা মেসেজ কোথাও গিয়ে, কিন্তু একটা বিতর্কও তো তৈরি হলো, যেটা হচ্ছে একজন পুলিশ অবজারভার এভাবে করতে পারেন কিনা, পুলিশ অবজারভারদের রুলসে কি বলে, তাদের কাজটা কতটা কিসের মধ্যে সীমাবদ্ধ, হ্যাঁ আদৌ এরকম ধরনের একটা বিতর্কও তৈরি হয়েছে। এমনকি আমি তোমায় মনে করাই যে আজকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীও তার একটা প্রেস কনফারেন্স শুনছিলাম, সেখানে বলেছেন যে না, পুলিশ অবজারভারের কাজ এটা নয়। করেছেন যে বাংলার ভোটে পুলিশ, এখানকার পুলিশ এরকম একটা রোল নেয় বটে, হয়ে গেছে, কিন্তু কোনো পুলিশ অবজারভার এসে এইভাবে একটা ডায়লগ দেবে বা এরকমভাবে বলবে, এটা তো ওনার কাজ নয় বলেছেন। তারা বিতর্কও তো তৈরি হলো কোথাও। দেখো, এটা দুটো দিক আছে, অবশ্যই বিতর্কের দিক আছে, কারণ অ্যাপারেন্টলি যদি তুমি শেষ অংশটা দেখাও, যারা হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, এটা একটা। তার যে প্রিলিউড একটা আছে, প্রিলিউডে কি বলছেন যে আমি অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে জাহাঙ্গীর খানের লোকজন গিয়ে মানুষকে থ্রেট করছে যে ভোট দিতে এসো, এই প্রিলিউড আছে। প্রিলিউডের পরে গিয়ে তিনি ওটা করেছেন। তারপরে এখানে তো আমি আজকে কমিশনে গিয়েছিলাম, আমি আজকে ইলেকশন অবজারভার সুব্রত গুপ্তের সঙ্গে আমার দীর্ঘ সাক্ষাৎকার হয়েছে, সেটাও দা ওয়ালে দেখানো হবে আর কিছুক্ষণের মানে দেখানো হবে। তো ওনারও বক্তব্য হচ্ছে যে যেখানে গিয়ে পুলিশ অবজারভার গিয়ে এই কথাটা বলেছেন, সেখানে তো এরকম নয় যে একটা অহিংসের একটা পুণ্যভূমি, সেখানে একটা অপরাধের এবং এখানে ভোটারদের হুমকি দেওয়ার অতীত রেকর্ড আছে, পুরনো রেকর্ড আছে, এবং একটা অভিজ্ঞতা রয়েছে কমিশনের এর আগের ভোটগুলোতে, সেই রেসপেক্টেই এটা করা হয়েছে, ঠিক আছে। এবং পুলিশ অবজারভার যেটা করেছেন সেটা হচ্ছে যে কাউকে তো কিছু চড়াও হননি, তিনি বলেছেন যে এই যে ভোটারদের গিয়ে গিয়ে যে হুমকি দেওয়ার ব্যাপারটা, এইটাকে স্টপ করতে হবে। এবং সুব্রত গুপ্তের পরিষ্কার বক্তব্য যে দেখো, আমরা বোধহয় খুব সহনশীল, যে পশ্চিমবঙ্গে ভোটে ছাপ্পা, রিগিং, এইগুলো গিয়ে বা বুথে গেছেন, গিয়ে শুনছেন যে আপনার ভোটটিও পড়ে গেছে, তো এটা খুব সহনশীল। এটা মানে তো ভোট চুরি, তো সাধারণ কোনো চুরির ঘটনায় যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয়, তাহলে ভোট চুরির জন্য হবে না কেন? মানুষের মৌলিক অধিকার ভোটটা দেওয়া, তাহলে একটা মানুষের মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করছো, তিনি বুথে যেতে পারছেন না, তার ভোটটাকে চুরি করে নিচ্ছ, এইটা কমিশন দিনের পর দিন কি করে এটাকে হজম করবে? ফলে এনাফ ইজ এনাফ। আর এটাকে কমিশন অন্তত এই নির্বাচন কমিশন এটা কিন্তু আর বরদাস্ত করবে না। এবার একটা বদলের সংস্কৃতি, ট্র্যাডিশন, পশ্চিমবঙ্গে বাংলার ভোটের যে ট্র্যাডিশন, সেটা একটা বদলের সময় এসে গেছে, আর কবে হবে? ফলে ওনারও কিন্তু বা কমিশনারও এ ব্যাপারে যুক্তি রয়েছে। কিন্তু ম্যানিফেস্টেশন যেটা বলছো, আমি আবার ওই জায়গাটাতে ফিরে আসছি যে কায়দে সে ইলাজ হোগা, এইটা জানি না, এটা তো আমি বলেই দিলাম যে পারপাসফুল। এরকম ভাবে না বললে তো ও হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে এরকম ভাবে শেয়ার হয়ে গিয়ে ভাইরাল হতো, সোশ্যাল মিডিয়ার দৌলতে একদম। হ্যাঁ, কাল রাত থেকে শুধু তো ভাইরাল হয়নি, সমস্ত সংবাদ মাধ্যমের পাতায় পাতায় আজকে এটাই অজয় পাল শর্মা, একদম ঠিক আছে। সারাদিন টিভি গুলো বলো বা সবাই এটা থেকে বেরিয়ে কিছু করতেই পারেনি আর কি। সেকেন্ড ফেজের আগে একটা আবার নতুন করে একটা। তো আমার আরেকটা বিষয় দেখো, যেটা হচ্ছে যে এটা হলো একটা সুকৌশলেও। এবং তুমি আমাকে একটা কথা বলো, যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, চড়াম একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে একটা লোক বলছেন যে চড়াম হবে, তারপরে গুড় বাতাসা, মানুষ হয়তো আমোদিত হতো, আমি আগেও যেটা বললাম, এটা কত বড় আনফরচুনেট ঘটনা, তাই না? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে ভোট দিতে যাওয়ার সময়, তাহলে উন্নয়ন দেখতে দেখতে ভোট দিতে যাবেন তো এইটা তো মানে কত বড় একটা মানে অডাসিটি। এবং এই অডাসিটি আমরা তো হজম করে নিয়েছি, এটাই খুব স্বাভাবিক হয়ে গেছিল, এটা হবে যে চড়ামই বলবে, গুড় বাতাসেই বলবে। মানে এইটারও তো একটা, ধরো আমি কেন মনে করি এটা শেষ হওয়া দরকার, তার কারণ তুমি দেখো যে তুমি যার কথা বলছো, অনুব্রত মণ্ডলের জেলায় 2018 সালে পঞ্চায়েত ভোটে মানে অলমোস্ট বিরোধী শূন্য
নমিনেশন ফাইল করতে পারলো না। পরবর্তীকালে আমরা দেখলাম যে পরের পঞ্চায়েত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে দেখলেন যে অ্যাকচুয়ালি 2018 পঞ্চায়েত ভোটে এই যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে পারলেন না, সেই রাগটা যে 19-এর লোকসভা ভোটে আছড়ে পড়লো ব্যালট বক্সে, এটা আন্দাজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনশিওর করতে চাইলেন, সবটা পেরেছেন কিনা ডিবেটেবল, যে অন্তত বিরোধীরা যেন নমিনেশন ফাইলটা করতে পারে। কারণ তৃণমূলও বুঝতে পারছিল যে এর একটা ইল এফেক্ট আসতে চলেছে। এটা তো এইটা দিনের পর দিন কি করে চলবে? এখানে তো কেউ একটা মানে কোথাও এটা আর একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেছে। এই ভয়ের পরিবেশটা কাটাবে কে? যদি নির্বাচন কমিশন যদি ভয়ের পরিবেশ না কাটাতে পারে, তাহলে ভয়ের পরিবেশ কাটাবে কে? আমরা বলি যে কলকাতায় ভোটে সবচেয়ে কম ভোট পড়ে, এতদিন পড়েছে কলকাতায়। তার কারণ হচ্ছে যে কলকাতার মানুষ ঝুঁকি নিতে ভয় পান, বেরোতে, বোম পড়ছে, মারপিট হচ্ছে। এই যে বেলেঘাটা ফেলেঘাটাতে বাম জমানা থেকে কি রকম ভোট হতো, ওই সময় থেকেই একদম ওটা কন্টিনিউ করেছে। এবার তাহলে একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক থাক, আমার ভোটটা নাই বা দিলাম। এবারে ভোট নিয়ে একটা বিপুল একটা উৎসাহ রয়েছে মানুষের মধ্যে। হ্যাঁ, এবং কমিশন চাইছে যে অন্তত এবার একটা নিদর্শন তৈরি করা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের। সেজন্য প্রচুর সিসিটিভি ক্যামেরা। এই কলকাতাতেও আমাদের এই আসা যাওয়ার পথে চোখে পড়ছে কাল ভোট, এরকম নজিরবিহীন নিরাপত্তা প্রতি মোড়ে মোড়ে, মানে কমিশন। আমি আজকে সুব্রত গুপ্তকে জিজ্ঞাসা করেছিলাম যে কালকের ফেজে কতগুলো সেন্সিটিভ বা সুপার সেন্সিটিভ বুথ। উনি যেটা বলেছেন সেটা চমকে দেওয়ার মতন। ওনার বক্তব্য যে সব বুথ সেন্সিটিভ বুথ। আমরা একটা বুথকেও মনে করছি না সেটা স্পর্শকাতর নয়। ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ সেন্সিটিভ বুথ। এবং সেই কারণে উনি বলছেন যে সেই লেভেলেই মনিটরিংটাও হবে। হ্যাঁ, উনি বলছেন যে আগে কি হতো, আগে হতো বুথের মধ্যে ক্যামেরা, বুথের বাইরে ক্যামেরা, ওইটুকুনি। এখন হচ্ছে অ্যাপ্রোচ রোডে ক্যামেরা, এবং ক্যামেরায় যদি স্টিকার মেরে দেওয়া হয়, ক্যামেরায় যদি ঢেকে দেওয়া হয় কালো কাপড় দিয়ে, তাহলেই রিপোল। এবং প্রতি মুহূর্তের গতি প্রকৃতি, গতিবিধি, কার কি মুভমেন্ট, পুরোটাই তো একদম পুরো একটা মনিটরিং সিস্টেম রয়েছে। তো আমি একটা ওই প্রসঙ্গে আজকে যেটা হলো তার প্রসঙ্গেই একটা আসি, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসও কিন্তু এটাও যদি নির্বাচন কমিশন সুকৌশলে একটা বার্তা দেওয়ার জন্য করে, তুমিও যেটা বললে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও কিন্তু একটা কৌশল নিল, আমার মনে হলো সেটা, যে এই কি করলো, মহুয়া প্রথম এক্সান্ডেল একটা দিলেন যে এই যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট, ওনারা একটা কিছু নর্তকীদের সঙ্গে একটা নাচের মুহূর্তে কোমর দোলাচ্ছেন বা কিছু, এরা একটা ছবি এরা ছেড়ে দিল তৃণমূলের অফিসিয়াল হ্যান্ডেল থেকেও পরবর্তী সময় দেখলাম। এবং যেটা করলো যে এই সংস্কৃতি বিজেপি এখানে আমদানি করতে চায়, কোথাও যেন এটাকে একটা রাজনীতিকরণ করে দিল এই বিষয়টার সঙ্গে, যে এই সংস্কৃতি আমরা পাবো বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে। এটা কোথাও কি দল হিসাবে বিজেপির জন্য ভোটের 24 ঘন্টা আগে বা কিছু কোথাও ড্যামেজ হতে পারে বা কিছু মনে হয়? দেখো, সেটা তো আজকে কালকে সেকেন্ড ফেজের ইলেকশন, আজকে রাত্রিবেলা আমরা এখন বাজে প্রায় 8টা বাজে, তো এই সময় আলোচনা করছি। কত পশ্চিমবঙ্গে কালকে 3.5 কোটি বা 3 কোটি সামথিং লোক ভোট দেবে। প্রতিটা মানুষের কাছে এটা পৌঁছবে কিনা এক, আর প্রত্যেকটা মানুষের কে কিভাবে ব্যাপারটাকে দেখবেন সেটা সাবজেক্টিভ। ঠিক আছে, পশ্চিমবঙ্গে যে এই ধরনের ডান্স বার নেই বা এই ধরনের ঘটনা এরকম তো নয়। ফলে ব্যক্তি জীবনে কে কি করছেন সেটা প্রতিটা ভোটার বিবেচনা করে দেখবেন। যে আমি তো ওখানে বলতে পারি না যে এর কি এফেক্ট পড়বে, তুমি কিভাবে এটাকে দেখবে, আমি কিভাবে এটাকে দেখবো, সেটা তো তোমার আর আমার একটা পৃথক ব্যাপার। সেইটা আমি এখান থেকে কি করে আন্দাজ করব যে কে কিভাবে ওটা দেখবে। মানুষের মধ্যে কি কোথাও মনে হতে পারে কিছু? আমি তো দেখো কোনো এই অর্থে কোনো আলোচনা শুনিনি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি তৃণমূল শেয়ার করছে। এখন এটা তো রাস্তাঘাটে বেরিয়ে এই নিয়ে খুব বেশি শুনিনি। এখন দেখা যাক কালকে ভোটে কি তার পড়ে। তুমি ডিটেলসে বললে, তারপরেও জিজ্ঞেস করি যে কালকে হচ্ছে তৃণমূলের এই 142টা আসন দক্ষিণবঙ্গ তৃণমূলের উর্বর জমি, আমরা একাধিকবার এর আগেও আলোচনা করেছি, উর্বর জমি। তৃণমূলও চাইছে যে কালকের ভোটটাকে তার মতো করে যেভাবে হোক, এটা তৃণমূলের স্ট্রং জায়গা, এখান থেকেই তার সবটা সম্ভাবনা, শেষ সম্ভাবনা বা যেটাই শেষ, মানে উত্তরবঙ্গ যেহেতু দুর্বল সেই নিরিখে আমি বলছি, সেখান থেকে এখানে ভোটটা করা। এই আজকের যে বার্তাটা গেল, মানে গতকাল থেকে যে বার্তাটা হলো, এটা কোথাও তারপরে তুমিও বললে যে 142টা আসনের জাহাঙ্গীরদের জন্যই এই বার্তা,
এটা শাসক দলের কাছে কোনো শিরোপীড়ার কারণ হতে পারে তোমার মনে হয়, যে ভোটের ঠিক আগে এটা? দেখো, কমিশন কি করতে চাইছে? কমিশনের পারপাসটা হচ্ছে মানুষকে বড় ভয় দেওয়া, একটা আস্থার সম্পর্ক তৈরি করা, যে যাতে করে মানুষ কনফিডেন্স পায় যে হ্যাঁ, রাস্তায় শুধু উন্নয়নই না, একজন দাবাং পুলিশ অফিসারও দাঁড়িয়ে আছে, বা একাধিক দাবাং পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, যারা কড়া হাতে পুরো কালকের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে মেনটেন করবেন, এবং আমি নিশ্চিন্তে একটা উৎসবের মেজাজে গিয়ে ভোটটা দেব। এটা তো কমিশন এনশিওর করতে চায়। তো সেই মেসেজিংটা যদি হয়ে যায়, এবং সেই মেসেজিংয়ের পরে যদি কালকে বিপুল সংখ্যক মানুষ এবং আগের থেকে বেশি সংখ্যক মানুষ যদি কালকে ভোট দিতে যান, তাহলেই কমিশনের পারপাস সার্ভ হয়ে যাবে। দক্ষিণ যদি কোথাও কালকে উত্তরকে হারিয়ে দেয় বা কিছু। হ্যাঁ, মানে দেখো, পশ্চিমবঙ্গ আমরা তো খুবই হুজুকে, ঠিক আছে, আমরা সবাই খুব হুজুকে। এবং তুমি দেখো যে কালকে আমাদের ইলেকশন কভারেজ, ভোটের কভারেজের জন্য আমরা আরো বেশি কিছু গাড়ি আমাদের অলরেডি ঘুরছে পশ্চিমবঙ্গে ভোট কভার করার জন্য। আমরা আরো বেশি সংখ্যক সাংবাদিককে কালকে ভোট দেখতে, কেমন ভোট হচ্ছে এবং সেই নিয়ে খবর করার জন্য বার করতে চাইছি। আমরা গাড়ির চালক পাচ্ছি না, তার কারণ হচ্ছে প্রত্যেকে গাড়ির চালকও ভোট দিতে চায়, তারাও চাইছেন। তার ফলে সকালবেলা এই যে 6:30, 5টা, 6টা, 6:30টার সময় আমরা যখন বেরিয়ে যাবেন আমাদের সাংবাদিকরা, তারা যে গাড়ি করে যাবেন, গাড়ির ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ প্রত্যেকেই ভোট দিতে চাইছে। ফলে গাড়ি হয়তো আসবে বেলার দিকে, একটু পরে। কিছু জায়গায় গাড়ি আমাদের সঙ্গে অলরেডি যারা চলছেন তারা থাকবেন, বাকি হয়তো পরে আসবেন। তার কারণ এটা বললাম এই কারণেই যে সবাই ভোটটা দিতে চাইছে। এই যদি কালকে একটা অ্যাটমসফিয়ার হয়, তাহলে কালকে পোলিং পার্সেন্টেজ। আইপিএল চলছে, আইপিএল এর কালকে সুপার ওভার, এবার সুপার ওভারে যদি কালকে পাওয়ার প্লে, এবার তাতে যদি রান রেট যদি উত্তরের ভোটের প্রথম দফার ভোটের মতো যদি রান রেট ছাপিয়ে যায়, সেক্ষেত্রে পালস রেটও অনেকের বেড়ে যাবে মনে হয় কাল। দেখো, তাহলে তো পশ্চিমবঙ্গ ভোট শতাংশের নিরিখে বরাবর ইতিহাস লিখে এসছে, ঠিক আছে, কিন্তু সেই ইতিহাসে একটা করে দাগ ছিল গত 30 বছর ধরে। ঠিক একটা সময় বামেদের সময় প্রতিবার ভোটের আগে এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতাম যে কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানাতে, আদালতে মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। আবার পরবর্তীকালে বর্তমান জমানাতেও এই ঘটনা দেখেছি যে ইলেকশনের মানে রেকর্ড পোলিং 80, 82, 83, 84, কিন্তু একটা কোথাও দাগ রয়ে গেছে। এবার ফার্স্ট ফেজে 93.19% ভোটিং হয়েছে, ঠিক আছে, তাতে আপাতত এখনো পর্যন্ত কোনো দাগ দেখতে পাওয়া যাচ্ছে না। বিরোধীরাও, বিজেপিও কোনো রিপোল ডিমান্ড করেনি, বা সিপিএম বা কংগ্রেসও কোনো বুথে রিপোল ডিমান্ড করেনি এখনো পর্যন্ত। ফার্স্ট ফেজ হচ্ছে 0 রিপোল ফেজ। তো এরপরে এই যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে, কালকে যদি 93-কে ছাপিয়ে গিয়ে 94, 95, 96, 97% পোলিং পশ্চিমবঙ্গে হয়, তাহলে এইবার অন্তত এমন একটা রেকর্ড তৈরি হবে যে রেকর্ডে দাগ থাকবে না। ঠিক, এইটা হচ্ছে কমিশনের কাছেও একটা বড় চ্যালেঞ্জ কালকের জন্য। কমিশন ওই হাফওয়ে মার্ক পর্যন্ত গেছে, বাকি হাফওয়ে এখনো দেখার আছে। তবে কমিশনের কাছে আমি যা কথা বলে বুঝলাম, কালকে যদি কোনো জায়গায় কোনো দাগ পড়ে, কমিশন ওখানে রিপোল করার ব্যবস্থা। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কমিশন কি এক্সপেক্ট করছে যে গোটা ভোটটাই 0 রিপোল। তা ওনারা বলছেন যে একটা হতে পারে যদি কোথাও মেশিনে প্রবলেম হতে পারে বা কিছু অভিযোগ এলো, সেখানে একটা। 2 হচ্ছে যদি ক্যামেরায় দেখি কোনো রকমের ডিস্টরশন ক্যামেরাতে কোনো, তাহলে রিপোল। রাস্তা দিয়ে ভোটার আসছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, ক্যামেরা ধরা পড়ছে, তাতে রিপোল। এবং উনি বলছেন যে ছাপ্পার সুযোগই নেই, যদি একটাও ছাপ্পা, উনি বলছেন যে ফার্স্ট ফেজে আমরা 2 বা 3টে ছাপ্পার অভিযোগ পেয়েছি, কিন্তু ছাপ্পা যদি পড়ে তাহলে তো একটা ক্রমিক, এবং ছাপ্পা পড়ার পরে যদি প্রকৃত ভোটার এসে বলেন যে আমার ভোট পড়ে গেছে, তাহলে তো দেখতে হবে যে তার নামে যে ভোটটা পড়েছে সেই ভোটটা কত নম্বরে পড়েছে। তাহলে ক্যামেরায় তার একটা টাইম স্ট্যাম্প থাকবে, এই টাইম স্ট্যাম্পে দেখা যাবে কোন মানুষটি ভোট দিয়েছেন, তাকে রেয়াত করা হবে না, কারণ তিনি ভোট চোর, ধরা পড়বেন। ভোট চোরকে যেভাবে হোক ভোট চোরের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার জন্য যা ব্যবস্থা নেই। এই কথাগুলো তুমি আগে কখনো শুনেছো? আমি তো কখনো শুনিনি। না, তবে তোমার এই সুব্রত মৈত্রর ইন্টারভিউটা, এক্সক্লুসিভ ইন্টারভিউ, সুব্রত গুপ্তর এইটা কিন্তু ইন্টারভিউটার থেকে অনেক কথা, এবং দর্শকদের জন্য বলবো ইন্টারভিউটা আপনারা দেখুন।
অনেক কিছু জানতেও পারবেন, কিভাবে কি প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, ভোট গণনার দিনও কী কী প্রস্তুতি থাকবে। আর এদিকেই সিংহ বিক্রমের কোথাও এই দরকার ছিল কি না, যেটা আজকে হলো, তা নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করলাম। তবে কোথাও গিয়ে সেকেন্ড ফেজের আগে এই বার্তা তো নির্বাচন কমিশন পৌঁছতে চেয়েছেন সাধারণ ভোটারদের কাছে, যে আপনারা নির্ভয়ে ভোট দিন, নিশ্চিন্তে ভোট দিন, আপনারা ভোটটা দিতে যান, যেটা প্রথম পর্বেও আমরা দেখেছি, যার জন্য একটা নজিরবিহীন পোলিং হয়েছিল। কাল সকাল থেকে আমাদের সাংবাদিকরা থাকবেন প্রতিটি কোনায় কোনায়, সুতরাং সব খবর পাবেন দ্য ওয়ালে। সকাল থেকে নজর রাখুন দ্য ওয়ালে। আজ এখানেই শেষ করছি।